আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি কথা বলবো বাংলাদেশ নারী ক্রিকেট দলের একজন পেস বোলার এবং ব্যাট হাতেও রান তুলতে পারেন দলের প্রয়োজনে। তার নাম হচ্ছে জাহানারা আলম। আপনারা ইতিমধ্যেই খবরে দেখেছেন এবং শুনেছেন যে জাহানারা আলম অস্ট্রেলিয়ায় বসে কান্না করতে করতে বলতেছেন যে বাংলাদেশ ক্রিকেটে জাহানারা আলম যৌন হয়রানির শিকার। বাংলাদেশ ক্রিকেটে আমি মনে করি জাহানারা আলমের এই কথাটি সঠিক তদন্ত এবং সুষ্ঠু তদন্ত করে জাহানারা আলমের কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত। আমরা যারা ক্রিকেট খেলা দেখি এবং ক্রিকেট সম্পর্কে আমাদের যাদের আইডিয়া আছে, আমরা জাহানারা আলমকে ভালো করেই চিনি। বাংলাদেশ নারী ক্রিকেট দলের যত অবদান রয়েছে তার মধ্যে জাহানারা আলম অন্যতম সেরা আমি মনে করি। অত্যন্ত ভালো পেস বল করেন জাহানারা আলম। তো এই জাহানারা আলম অস্ট্রেলিয়ায় বসে তিনি গণমাধ্যমে ভিডিও কলে রিয়াসাত আজিমকে এভাবেই বলেছেন যে তিনি বাংলাদেশ ক্রিকেটে যৌন হয়রানির শিকার। তো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি বর্তমান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমরা সবাই বর্তমান এই আসিফ মাহমুদকে চিনি। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাহানারা আলমের এই কথাগুলো শোনার পরে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমে বলেছেন যে জাহানারা আলমের কথা যদি সঠিক হয় তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে এবং জাহানারা আলমের পক্ষে আইনগত সহযোগিতা করা হবে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেছেন যে সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত করতে হবে। যদি এই ধরনের কোনো কাজ বা জাহানারা আলমের কথা সঠিক হয়ে থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা আরও শুনেছি যে বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল, আমরা তামিম ইকবালকে সবাই চিনি যে তামিম ইকবাল বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা ওপেনার। তো তামিম ইকবাল বলেছেন যে জাহানারা আলমের কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে জাহানারা আলম যার কথা বলেছেন, যার বিরুদ্ধে এই কথাগুলো বলেছেন, যার নাম ধরে বলেছেন তার নাম হচ্ছে মনিরুজ্জামান মন্টু। বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাবেক নির্বাচক নাকি এই মনিরুজ্জামান মন্টু, তার বিরুদ্ধে জাহানারা আলম এই সমস্ত কথা বলেছেন। তো তামিম ইকবাল বলেছেন যে যদি জাহানারা আলমের কথা সঠিক হয় তাহলে যথাযথ ব্যবস্থা নিতে বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, অর্থাৎ বিসিবিকে। আমি মনে করি, আমি একজন বাংলাদেশ ক্রিকেটের ফ্যান বা সাপোর্টার হয়ে মনে করি যে বাংলাদেশ ক্রিকেটের যদি এই ধরনের অশ্লীল কিছু কথাবার্তা, বাংলাদেশ ক্রিকেটের যত ফ্যান ফলোয়ার আছে তারা তো অবশ্যই জাহানারা আলমের এই কথা শুনেছেন। তো বাংলাদেশ ক্রিকেটের যত ফ্যান ফলোয়ার আছে তারা এই খবর শুনে এটাকে কেউ ভালোভাবে নেয়নি। আমি একজন বাংলাদেশ ক্রিকেটের সাপোর্টার হিসেবে আমি মনে করি যে জাহানারা আলমের কথা যদি সঠিক হয়ে থাকে তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া উচিত এবং জাহানারা আলমকে আইনগতভাবে সহযোগিতা করা উচিত। যে জাহানারা আলম যে সাহস করে এই কথাগুলো বলেছেন, আমার মনে হয় জাহানারা আলমের মতো আরও অনেকে আছে যে এই যৌন হয়রানির শিকার, কিন্তু তারা সাহসের অভাবে বা এই কথাগুলো বললে ভালো জায়গাতে বা মানে ক্রিকেটে সুযোগ না দেওয়ার ভয়ে তারা এই সমস্ত কথা বলেননি। আমার মনে হয় যে জাহানারা আলমের মতো আরও অনেক মেয়ে আছে বাংলাদেশ নারী ক্রিকেট দলে। তো যাই হোক, জাহানারা আলম সাহস করে সত্য কথাগুলো বলেছেন। এগুলো সত্য নাকি মিথ্যা আমরা এখনো পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না যে বাংলাদেশ নারী ক্রিকেট দলে এরকম যৌন হয়রানির শিকার হবে বাংলাদেশের নারী ক্রিকেট দলের প্লেয়ার, বাংলাদেশের মেয়ে জাহানারা আলম। তো আমি মনে করি যে জাহানারা আলম যে কথাগুলো বলেছেন এগুলোর সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। আইনগতভাবে জাহানারা আলমকে সহযোগিতা করে এই কথাগুলো নিরপেক্ষ এবং সুষ্ঠু তদন্ত করে যদি জাহানারা আলমের কথা সঠিক হয়, সত্য হয়, তাহলে যার বিরুদ্ধে জাহানারা আলম এই কথাগুলো বলেছেন তাকে যথাযথ শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।